হে যুবক, জীবনে অনেকবার তুমি নায়ক শাকিব খানের অনুসরণ করলে, একটু ফিরে আসো না। দেখো, তুমি তো মনে করতেছ যে এখনও আমার টুপি ব্যবহার করার সময় হয় নাই, এখনও দাড়ি রাখার সময় হয় নাই, এখনও নামাজ পড়ার সময় হয় নাই। হে যুবক, তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার চেয়ে অল্প বয়স, তোমার চেয়ে চেহারা সবই সুন্দর ছিল, তোমার চেয়ে তাদের অনেক টাকা ছিল, তোমার চেয়ে অল্প বয়স অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কি যায় নাই? তাহলে কেন আপনি অহংকার করতেছেন? কেন বলতেছেন এখনো আমার দাড়ি রাখার সময় হয় নাই? যুবক, একটু ফিরে আসো না, আল্লাহর পথে ফিরে আসো। দেখবা যখন আল্লাহ তাআলা তোমাকে আমাকে ভালোবাসবে, দুনিয়ার আমার কোনো মানুষের প্রয়োজন নাই, দুনিয়ার এমপির প্রয়োজন নাই, দুনিয়ার মন্ত্রীর প্রয়োজন নাই। আমার মালিক যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার আর কোনো চিন্তা থাকতে পারে না। সম্মানিত ভাইরা, খুব মনোযোগ দেন। দেখেন আমার রসুলকে কিভাবে অনুকরণ করেছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি কোন মুফাসসিরগণ লিখেছেন ৫ম নম্বর সাহাবী, কোন মুফাসসিরগণ লিখেছেন ৪র্থ নম্বর সাহাবী, হযরতে আবু যর গিফারি। আবু যর তিনি শুনতে পেলেন যে মক্কায় নতুন একটা নবীর আবির্ভাব হয়েছে। আবু যর তার চাচাতো ভাইকে ডাকলেন, নাম হচ্ছে আনিস। নাম কি? আনিস। আনিসকে ডাকলেন, আনিস তুমি যাও ভাই, তুমি একটু মক্কায় যেয়ে দেখো তো, শুনেছি নতুন একটা নবীর আবির্ভাব হয়েছে, সে কিসের দাওয়াত দিতে চায়, যাও তুমি একটু পরিদর্শন করে আসো। আনিস আসলেন, মক্কায় আসলেন, এসে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনতেছে, দেখে সে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন। আনিস আবার গিফার বংশে ফিরে আসলেন, এসে বলছে, আবু যর আমি দেখলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানুষের কোনো দাওয়াত দিচ্ছে না, শুধুমাত্র কালিমার দাওয়াত দিচ্ছে, আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছে। জোরে বলেন, কার দাওয়াত দিচ্ছে? আল্লাহর দাওয়াত দিচ্ছে। আবু যর ডাক দিয়ে বলছে, ও আনিস, তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করতে পারলে না। আবু যর বললেন, ও আনিস, আমি তো মক্কায় যেতে চাই, তুমি কিছুদিন কি আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে? আনিস বলল, ও আবু যর তুমি চিন্তা করো না, আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চললেন মক্কায়, কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, অল্প খাবার অল্প পানি নিয়ে মক্কায় আসলেন। এসে মসজিদুল হারামে বসে আছেন। সকাল পার হয়ে যায়, দুপুর পার হয়ে যায়, সন্ধ্যা পার হয়ে যায়, সকলেই দেখতেছে ভীমদেশী একটা লোক এসে বসে আছে মসজিদুল হারামে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সকালবেলায় দেখলেন একটা ভীমদেশী লোক একটা বসে আছে, আবার দুপুর বেলায় দেখলেন একটা লোক বসে আছে, আবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, দেখে একটা লোক বসে আছে। হযরত আলী ডাক দিয়ে বলছেন, আবু যর আমার বাড়িতে তোমাকে মেহমান হিসেবে দেখতে চাই, তুমি কি দাওয়াত গ্রহণ করবা? আবু যর কোনো কথা বললেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মেহমান হলেন, রাত্রে বেলায় খানা খেলেন, আবার মসজিদে চলে আসলেন, আবার দ্বিতীয় দিন সকালবেলায় বসে আছে, আবার দুপুর পার হয়ে যায়, আবার সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। হযরত আলী ডাক দিয়ে বলছে, আবু যর আজ 2 দিন পার হয়ে যায়, আমি দেখতে যে তুমি বসে আছো, আমার মন বলতে যে তুমি সকালবেলায় খানা খাও নাই, দুপুর বেলায় খানা খাও নাই, রাত অতিক্রম হয়ে যাবে, তোমার মনে হয় কোনো খাবারের ব্যবস্থা নাই। ও আবু যর তুমি আমার বাসার মেহমান হয়ে যাও। আবু যর চললেন আলীর বাসায়। আবার তৃতীয় দিন, আবার যখন সকালবেলা পার হয়ে যায়, দুপুর বেলায় পার হয়ে যায়, আবার যখন সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, আলী ডাক দিয়ে বলছে, আবু যর আজ একটা দিন পার হয়ে যায়,
যায়, 2টা দিন পার হয়ে যায়, 3টা দিন পার হয়ে যায়, আমার মনে হয় তুমি আর কোনো খাবার খাও নাই, তুমি আজও আমার বাসার মেহমান হয়ে যাও। আবু যর চললেন আলীর বাসায়, রাত্রেবেলায় খানা খেলেন। খানা খাওয়ার পর ডাক দিয়ে বলছে, আবু যর, আজ 3টা দিন পার হয়ে যায়, আমি তোমার সাথে বেশি কথাবার্তা বলতে পারি নাই। আমি আজ জিজ্ঞাসা করতে চাই, তুমি কি জন্য এই মক্কায় এসেছো? আবু যর ডাক দিয়ে বলছেন, ও আলী, আমি বলতে পারি যদি তুমি আমার কথাটা গোপন রাখো, কারণ মক্কায় এখন কালিমা বারবার প্রকাশ্য বলতে পারে না। মক্কায় 144 দ্বারা মামলা হয়েছে, কেউ কালিমা পড়তে পারবে না, কেউ নবীর কথা বলতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবু যর, তুমি আমার সাথে বলতে পারো, আমি তোমার কথাটা গোপন রাখবো। তখন আবু যর ডাক দিয়ে বলছে, আলী, আমি গিফর থেকে আসছি, আমি শুনেছি মক্কায় একজন নবী এসেছে, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলছে, আবু যর, তুমি তার সাথে যে সাক্ষাৎ করতে চাও, যে সত্য নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আমিও তো তার হাতে হাত রেখে আমি কালিমা গ্রহণ করেছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু যর এবার ডাক দিয়ে বলছে, আলী, আমি আর দেরি করতে চাই না, আমি যেতে চাই আমার রসুলের দরবারে। আলী ডাক দিয়ে বলছে, ও আবু যর, প্রকাশ্য নবীর কাছে যাওয়া যাবে না, তাহলে আমি আগে যাব, তুমি আমার পিছে পিছে যাবা। আমি যখন দেখব বিপদের সম্ভাবনা আছে, তখন আমি বসে পড়ব। 4 রাস্তার মোড়ে যখন যাব, একটা যখন আমি ডালা মারব কিংবা একটা পাথর মারব, তুমি সেই দিকে চলে যাবা, যে দেখবা সুন্দর চেহারা নবী বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা রাস্তার মোড়ের সামনে আসলেন। আসার পর একটা ঢিল মারলেন। হযরত আবু যর বুঝতে পারলেন নিঃসন্দেহে এই রাস্তায় যাওয়া লাগবে। আবু যর চলে গেলেন, যে দেখে ছোট্ট একটা ঘর দেখা যায়, একটা পর্দা টাঙানো। হযরত আবু যর পর্দাটা যখন উঁচু করেছে, দেখেন নূরময় চেহারা, এত সুন্দর চেহারা আর জীবনে আবু যর দেখে নাই। আমার রসুলের চেহারা দেখলেন, ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, এই সুন্দর চেহারা যার, সে জীবনে আর মিথ্যা কথা বলতে পারে না। আবু যর রসুলকে সালাম করলেন। এই জায়গা থেকে সালাম শুরু হয়ে গেল। আসলে অনেক বড় ঘটনা, যদি বলতে চাই তাহলে আমি পারবো না। আবু যর এই জায়গা থেকে সালাম দিলেন। আমার রসুল ডাক দিয়ে বলছে, আবু যর, তুমি আমার কাছে কি প্রশ্ন করতে চাও? আবু যর ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি কোনো প্রশ্ন করতে চাই না, আমার হাতটা বাড়াইয়া দিলাম, আপনি আমাকে কালিমা পড়াইয়া আপনি আমাকে মুসলমান বানায়া দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে কালিমা পড়াইলেন। পড়ানোর পর আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ও আবু যর, তুমি যে কালিমা গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, মুসলমান হয়েছ, এটা তুমি মক্কায় কারো কাছে প্রকাশ করো না, প্রচার করো না। যদি তুমি ইসলাম প্রসার করো, তাহলে তোমার উপরে বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। আবু যর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মিথ্যা ধর্ম বুক ফুলাইয়া মানুষের সামনে বলতে পারে, আর আমি আমার সত্য ধর্ম প্রকাশ করব, এটা আমি কেন গোপন রাখবো? আমি গোপন রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্য আমি মক্কায় কালিমা গ্রহণ করতে চাই।